আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে, সেই আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে, তাও প্রভাবশালী একজন প্রেসিডেন্ট, যে দুইবার প্রেসিডেন্ট, তার মেয়ে রেস্টুরেন্ট ওয়েট্রেস হিসেবে কাজ করতে লজ্জাবোধ করে না। আর আমাদের কি কিছুই পারি না, আমাদের লজ্জা খুব হাই, বেশি, খুব বেশি আমাদের লজ্জা। নেটওয়ার্ক মার্কেটিং এর মতো একটা দারুণ কনসেপ্ট তুমি পেয়েছো, এখন এই কনসেপ্টটা কি কাজে লাগানো দরকার না? যদি নেটওয়ার্ক মার্কেটিং করার ওই স্কিল তুমি ডেভেলপ করো আগামী 2টা বছর এখানে লেগে থেকে, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে একাধারে তুমি একজন বক্তা হয়ে উঠবা, তুমি একজন ভালো কমিউনিকেটর হয়ে উঠবা, তোমার কমিউনিকেশন স্কিল অনেক অনেক ডেভেলপ হবে, তোমার লিডারশিপ স্কিল ডেভেলপ হবে। শুধু তাই নয়, তোমার টিম ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ হবে, মানি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ হবে। মানে তুমি একের ভিতরে 8 থেকে 10টা জিনিস পাচ্ছ, যেই 10টা জিনিসই তোমাকে টাকা এনে দেবে তোমার ঘরে, সেই জায়গাটা তৈরি হচ্ছে। মানে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তুমি প্রতি পা ফেলবা তাতে টাকা। ডিস্ট্রাক্টেড হয়েও না, যে জিনিসগুলো তোমাকে ডিস্ট্রাক্টেড করে সেই রিজনগুলোকে তুমি খুঁজে বের করো। তোমার প্রেম তোমাকে ডিস্ট্রাক্ট করে, তোমার গেমিং তোমাকে ডিস্ট্রাক্ট করে, তোমার স্মার্টফোন তোমাকে ডিস্ট্রাক্ট করে, তোমার সোশ্যাল মিডিয়া তোমাকে করে। তুমি কি করো? এইগুলো থেকে একটু দূরে থাকো। পড়াশোনা করছো, কেউ ইন্টারে পড়ো, কেউ অনার্সে পড়ো, কেউ ডিপ্লোমা পড়ছো, তোমার ফিউচার কি? তুমি কি চাকরি নির্ভর জীবন? কি হবে তোমার? তুমি যদি ডিপ্লোমার উপরে নির্ভরশীল হও, তুমি যদি বিএসসির উপরে নির্ভরশীল হও, কি হবে? তুমি জানোই না পৃথিবী কিভাবে ধাবিত হচ্ছে সামনের দিকে। তোমার এসব স্কিল কাজে লাগবে না। আমার একটা ভাই আছে, খুব বেশি জুনিয়র হবে না, ভাই ব্রাদারের সার্কেলে, সে 3.5-4 লাখ টাকা রোজগার করে শুধু লোগো ডিজাইন করে, অথচ সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে কেবল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে তার বন্ধু বান্ধব 10,000-15,000 টাকার জব করে, আর সে 3.5 থেকে 4 লাখ টাকা ইনকাম করে শুধু লোগো বানিয়ে। তাও মাসে কি অনেক লোগো বানায়? মাসে মাত্র 3 থেকে 4টা লোগো বানায়, কারণ তার একটা লোগোতে মিনিমাম চার্জ নেয় সে 1 থেকে 1.5 লাখ টাকা, কোনোটায় 2-2.5 লাখ টাকাও নেয়। একটা লোগোর ভিতরে পুরো কোম্পানির কার্যক্রম, সেই কোম্পানিটা কি করতে চায়, সবকিছুর ভাষাটা লোগোর ভিতরে সে নিয়ে আসে। আরো 4-5 বছর আগে থেকে এইটা নিয়ে পড়ে আসে। আমাদের এলাকার এবং আমাদের পারিবারিকভাবে রিলেশন আছে এক ছোট ভাই। ও যখন খুব ছোট, হয়তো 4-5-এ পড়ে, তখন ওর বাবা ওর কম্পিউটার ভেঙে ফেলে, একদম আছাড় মেরে ভেঙে ফেলে। কারণ কি? ও কম্পিউটার নিয়ে পড়ে থাকে, স্কুলে খুব একটা পড়াশোনায় খুব একটা মনোযোগী না। সেই ছেলে কি করছে জানেন? 2D অ্যানিমেশন বানিয়ে, এই যে ঠাকুরমার ঝুলি, তারপরে এই যে আর একটা কি আছে, গোপালের ভাঁড়ের গল্প, অ্যান্ড দেন আরো যত গল্প আছে, আরো নিজেও বানায়, এই গল্পগুলাকে অ্যানিমেটেড করে। এটা করে সে ইউটিউবে আপলোড দেয়। আর ওই মায়েরা বাচ্চাদের খাওয়ানোর সময় কি করে? ওই গল্প একটা চালিয়ে দিয়ে খাওয়ায়। এভাবে ওর শত শত হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার, আর ভিউজ হয় প্রচুর পরিমাণে, এবং সে মাসে 3 থেকে 3.5 লাখ টাকা রোজগার করছে। দেখেন, বাবার নিষেধ উপেক্ষা করে কম্পিউটার ভেঙে ফেলছে, এত বড় ব্যারিয়ার পার করে সে বাড়িয়ে করে ফেলেছে, এটা করে সে বাইক কিনে ফেলেছে, গাড়িও কিনে ফেলবে। এটা কি একটা রয়্যালটি ইনকামের ব্যবস্থা সে করছে। সে এটা নিয়ে সাধনা করতেছে গত 5-7 বছর, যার কারণে এখান থেকে সে একটা জায়গা তৈরি করছে। আপনারা আসছেন নেটওয়ার্ক মার্কেটিং এ, আপনাদের এখান থেকে সাধনা করা সহজ, শুধু লেগে থাকতে হবে। এখানে একটাই যুদ্ধ আপনার, সেটা হচ্ছে আপনার মাইন্ডকে পজিটিভ রাখার যুদ্ধ। আপনি কখনো নেগেটিভ চিন্তা করবেন না, এই যুদ্ধটা আপনাকে করতে হবে। নেগেটিভ হবেন না, কোনো কারণেই হবেন না। আর আপনি একটা কিছু নিয়ে আগাতে থাকেন। এই যে একটা কিছু নিয়ে আগালেন, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, জয়েন করা ঝামেলাজনক, স্টুডেন্ট লাইফে একটা পণ্য কেনা, তার জন্য টাকা ম্যানেজ করা, এটা ঝামেলা, কিন্তু কাজ করা তো কোনো ঝামেলার ব্যাপার না। স্কিল যখন আপনি হবেন, টাকা অটোমেটিক আপনার পিছনে ছুটবে। হ্যালো, যদি আপনি স্কিলড হন, টাকা আপনার পিছনে ছুটবে, টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না। স্কিলফুল পারসন হন, দক্ষতা সম্পন্ন মানুষ হন। যারা দেখবেন অনেক ধন উপার্জন করছে, তারা কিন্তু টাকার পিছনে ছুটে না, টাকা তাদের পিছনে ছুটে। রোনালদো, মেসি, নেইমার, সাকিব আল হাসান, ওনাদের কি টাকার পিছনে ছুটতে হচ্ছে? ওনারা দক্ষতা অর্জন করছে একটা জায়গা থেকে, এখন টাকা ওনাদের পিছনে ছুটছে। একজন অভিনেতা অনেক কষ্ট করে সাধনা করে অভিনেতা হয়, শাহরুখ খানের টাকার অভাব হচ্ছে, উনি কি টাকার পিছনে ছুটছে নাকি টাকা ওনার পিছনে ছুটছে? ব্যবসায়ীদের ক্ষেত্রে সেম, ওনারা টাকার পিছনে ছুটে না, ওনারা এমন কিছু করে যে টাকা ওনাদের পিছনে ছুটবে। তো এই জন্য নিজেকে তৈরি করতে হবে, নাকি এরকম উদাস থেকেই চলবে জীবন? তাহলে সিরিয়াস হতে হবে। কার?